হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। প্রত্যেক কৃষ্ণ অনুরাগী ভক্তবৃন্দকে জানাই সুস্বাগতম। যিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা, যিনি এই সমস্ত জগতের পিতা, সেই পরম পুরুষ শ্রী ভগবানের রাতুল চরণে আমার শতকোটি প্রণাম জানাই। ভগবানের কথা শ্রবণেও মহাপুণ্য লাভ হয়। যারা কর্মব্যস্ততার জন্য ভগবানের নাম ধ্যান ঠিকমতো করতে পারেন না, তাদের উদ্দেশ্যে ভগবানের সহজ বিধান। সকল ভক্তমতী মায়েরা, আপনারা প্রত্যেকে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনবেন। বর্তমানের মানুষ প্রত্যেকেই কোনো না কোনো কর্ম করেন। প্রত্যেকেই কর্মের মধ্য দিয়ে নিজের জীবন ধারণ করে থাকেন এবং এই সংসারে সবকিছু ঠিকভাবে চালিত করার জন্য কর্ম কিন্তু আমাদেরকে প্রত্যেকেরই করতে হয়। তার জন্য আমরা ব্যস্ত হয়ে পড়ি। প্রচুর মানুষ আছেন যারা কর্মব্যস্ততার জন্য ভগবানের নাম ধ্যান সময় মতো ঠিকভাবে করতে পারেন না। ভগবানের বিধান, তার আদেশ নির্দেশগুলি মেনে চলতে পারেন না। তো যারা কর্মব্যস্ততার জন্য ভগবানের নাম করতে পারেন না, তারা কি তাহলে ভগবানের কৃপা পাবেন না? তারা তো এই সংসারে থেকে সংসারকে ঠিকমতো চালিত করার জন্য, এই যে সংসার ধর্ম পালন করছেন, তার জন্যই তারা ভগবানের নাম ধ্যান ঠিক মতো করতে পারেন না। তাদের উদ্দেশ্যে ভগবানের বিধান কি? শ্রী ভগবান বললেন, ভগবানের কথা শ্রবণেও পুণ্য লাভ। অর্থাৎ আমরা যদি নিয়মিত ভগবানের অমৃত কথা শ্রবণ করি, আমরা যদি হরিনাম শ্রবণ করি, ভগবানের অমৃত বাণীগুলি শ্রবণ করি এবং ভগবত পাঠ শ্রবণ করি, তাহলে কিন্তু আমাদের জীবনে ভগবানের কৃপা লাভ সম্ভব। আমরা ভগবানের কৃপা তার অমৃত কথা শ্রবণের মধ্য দিয়েও পেতে পারি। আমরা যদি ভগবানের অমৃত কথা ভক্তিভরে শোনার চেষ্টা করি, তাহলে আমরা ভক্তিভরে শুনতে পারবো। এবং ঠিক যে সময়ে ভগবানের কথা শ্রবণ করব, সেই সময় যদি আমরা একটু ভগবানের নাম করলাম, ধরুন যখন সময় পাচ্ছেন তখনই একটু ভগবানের নাম করলেন, তো এইভাবে আমরা কর্মব্যস্ততার মধ্যে থেকেও কিন্তু ভগবানের সাধন ভজন করতে পারি। আর মানুষ যদি চেষ্টা করে, তাহলে কিন্তু মানুষ সবই পারেন। আমরা প্রত্যেকেই ভগবানের অমৃত সন্তান, তার কৃপায় কিন্তু আমরা ধরাধামে মনুষ্য রূপে জন্মগ্রহণ করেছি। তাই যতই আমরা ব্যস্ত থাকি না কেন, ভগবানকে তো একটু হলেও আমরা সময় দিতেই পারি। ভগবানের সৎ নাম একটু হলেও তো মনন করতে পারি, ভগবানের অমৃত কথা শ্রবণ করতে পারি। আমরা যদি ভগবানের কথা শ্রবণ করি, তাহলে দেখবেন আপনার মন পরিবর্তন হবেই হবে। আমরা নিয়মিত যদি এটি পালন করে চলি, তাহলে আপনার মন হবে শান্ত। আপনি এই সংসারে থেকে ভগবানের কৃপায় প্রকৃত মানুষের মতো মানুষ হয়ে উঠতে পারবেন। ধীরে ধীরে আপনি প্রকৃত শিক্ষিত হয়ে উঠতে পারবেন। এসব কিন্তু আপনি পুঁথিগত বিদ্যা থেকে শিখতে পারবেন না, একমাত্র ভগবানের কৃপা লাভ ছাড়া। ভগবানের অমৃত কথা শ্রবণের মধ্য দিয়ে আমরা যে শিক্ষা লাভ করব, সেই শিক্ষাই কিন্তু আমাদের জীবন পথে সঠিক ভাবে এগিয়ে নিয়ে চলার পক্ষে কার্যকরী একটি জিনিস। সেই শিক্ষাই কিন্তু আমাদের এই জীবন পথে সহজভাবে এগিয়ে নিয়ে যাবে। আমরা যদি ভগবানের শিক্ষায় শিক্ষিত হয়ে ভগবান যেমন ভাবে আমাদেরকে চলতে বলেছেন, সেই পথে যদি আমরা চলতে পারি, তাহলে আমাদের জীবনে কোনোদিন দুঃখ আসবে না, কষ্ট আসবে না। আমরা সবসময় ভগবানের কৃপা লাভ করব। দেখবেন যে মানুষ ভগবানকে নিয়ে সন্তুষ্ট থাকেন, সেই মানুষ এই ইহজগতের কোনো জিনিসের দিকে ফিরেও তাকান না।
সেই মানুষের লোভ বলে কিছু, সেই মানুষ চিরসুখী হন। আর যে মানুষ সংসারের মোহে আবদ্ধ হয়ে এই জগৎ সংসারের সমস্ত কিছুকে আমার আমার বলতে থাকেন, সবকিছু নিজের ভাবতে থাকেন, সেই মানুষই কিন্তু চিরজীবন দুঃখ কষ্ট লাভ করেন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, এই জগৎ সংসারের প্রত্যেকটি জিনিসই ভগবানের সৃষ্টি। তিনি এই জগৎ সংসারের সর্বময় পিতা, তার দয়াতেই এই জগৎ সংসারের সৃষ্টি হয়েছে। তাই প্রত্যেকটি মানুষ যদি সেই ভগবানের অমৃত নাম মনন করে, যতই ব্যস্ত থাকুন না কেন, আপনি যদি একটু হলেও ভগবানের নাম স্মরণ করেন তাতেই হবে। আর যদি সেই সময়টুকু না পান, অন্তত ভগবানের অমৃত কথা রোজ কিছু সময় হলেও শুনবেন, তাহলে আপনার জীবন ধন্য হবে। ভগবানের কৃপা আপনি লাভ করবেন, কেননা তার অমৃত কথা শ্রবণের মধ্য দিয়ে আপনার মন পরিবর্তন হবে। আপনার মন পরিবর্তন হলে আপনার জীবনও পরিবর্তন হতে বাধ্য। সকল ভক্ত ভক্তমতী মায়েরা, আপনারা প্রত্যেকেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। ভগবান শ্রীকৃষ্ণের এইরকম অমৃত কথা শোনার জন্য আমাদের চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক শেয়ার ও কমেন্টস করে আমাদেরকে উৎসাহিত করবেন।